নমস্কার বন্ধুরা, বেঙ্গল স্কিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। প্রতিবারের মতো এবারেও চলে এসেছি নিত্য নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব বলে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি চাষি ভাইদের জন্য খুবই একটি আনন্দের খবর, কারণ চাষি ভাইদের চাষ সবেমাত্র শেষ হয়েছে। এই যে ফসল রোপণ করেছেন খারিফ মরশুমে, সেই ফসল কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, অতিবৃষ্টির জন্য হতে পারে সেটা, তার জন্য সরকার একটি পদক্ষেপ গ্রহণ করেছে, সেটি হচ্ছে বাংলা শস্য বীমা যোজনা। এই যোজনাতে আপনি আপনার ফসলের যদি কোনো রকম ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণ আপনারা সরকারের কাছ থেকে পেয়ে যাবেন। সেই ক্ষতিপূরণ পাওয়ার জন্য আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপটা আপনারা কীভাবে করবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখে যাবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইটা হচ্ছে বাংলা শস্য বীমা যোজনার ফর্ম। বাংলা শস্য বীমা যোজনা 2024 সালে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড ওম টাওয়ার এই সংস্থা দায়ভার বহন করছে। আপনাদের যদি ফসলের কোনো রকম কিছু ক্ষতি হয়, সেটি এই কোম্পানি তরফ থেকে আপনাদেরকে প্রদান করা হবে। প্রথমে আপনারা এই জায়গায় এই যে কৃষকের নাম, এই জায়গায় আপনাদের কৃষকের পুরো নামটা এখানে লিখে দেবেন। তারপরে থাকছে বয়সটা আপনারা এখানে এই যে ঘরটায় আপনারা বসাবেন। তারপরে সেই কৃষক যদি পুরুষ হয় তাহলে পুরুষ জায়গায় রাইট চিহ্ন দেবেন, যদি স্ত্রী হয় তাহলে স্ত্রীর জায়গায় রাইট চিহ্ন দেবেন। জাতি, সেই কৃষকের জাতি কি, তপশিলি, উপজাতি না ওবিসি, সেইগুলো আপনাদেরকে এখানে যথাযথ লিখতে হবে। কোন গ্রামের অন্তর্গত, কোন জেলার অন্তর্গত, এইগুলো আপনাদের এখানে বসাবেন। তারপরে এই দিকটায় থাকছে আপনাদের কৃষকের অভিভাবক, পিতা মাতা স্বামীর নাম, সেটা যথারীতি যা সেটা সেখানে লিখে দেবেন। ভোটার কার্ডের যে নম্বর আছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েত, আপনাদের যে গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সেই গ্রাম পঞ্চায়েত নাম এখানে উল্লেখ করবেন। তারপরে থাকছে ব্লক, কিষাণ কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড আছে কি না, যেই থাকে তাহলে হ্যাঁ, যেই না থাকে তাহলে না, এই ঘরটাই আপনারা লিখে দেবেন। এখানে থাকছে অধুসূচিত ফসলের নাম। আপনারা নিশ্চয়ই এখানে সবারই আশা করি ধানই হবে, ধান লিখবেন। কোন ব্লকের অন্তর্গত জমি সেটা আপনারা এখানে উল্লেখ করবেন। গ্রাম পঞ্চায়েতের নাম, কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জমিটি পড়ছে সেটা আপনারা লিখবেন। কোন মৌজার অন্তর্গত সেই মৌজাটা এখানে লিখে দেবেন। খতিয়ান নম্বর, কৃষকের কোন খতিয়ান নম্বরে মানে যে জমিটা আছে সেই খতিয়ান নম্বরটা এখানে লিখবেন। দাগ নম্বর, কৃষকের যটি দাগের জমি এখানে আছে, যে জমিগুলো ক্ষতি হয়েছে সেই সব জমির দাগ নম্বরগুলো এখানে দেবেন। বিমার জন্য প্রস্তাবিত এলাকা একর এর পরিমাপে, মানে কত একর জমি আপনাদের ক্ষতি হয়েছে সেটা আপনারা এখানে একরের পরিমাপে আপনারা লিখবেন। চাষে কৃষক যদি নিজস্ব চাষ করে তাহলে নিজস্ব, এবার যদি কেউ ভাড়া নিয়ে থাকে তাহলে সেই ভাড়া সেটা লিখবেন। ফসল রোপণের সম্ভাব্য তারিখ, কোন তারিখে আপনারা ফসল রোপণ করেছেন সেটা আপনারা এখানে লিখে দিতে পারবেন। প্রস্তাবিত বিমা রাশি, মানে আপনাদের কত টাকার মতো লোকসান হয়েছে সেটা আপনারা এই ঘরটাতে লিখবেন। তারপরেই যেটা থাকছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা মানে কৃষকেরা কী কী ডকুমেন্টস এখানে জমা করবেন সেই সম্বন্ধে এখানে বলেছে। কেসিসি নথি অর্থাৎ ভোটার কার্ডের এখানে দিতেই হবে বাধ্যতামূলক, ভোটার কার্ডটা জেরক্সটা এখানে দিয়ে দেবেন। ব্যাংকের পাসবই দেবেন। খতিয়ান পর্চা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এই টাকা পাবেন না। খতিয়ান পর্চার জেরক্সটা এর সঙ্গে দিয়ে দেবেন। তার 4 নম্বরে যেটা থাকছে সহ কৃষি অধিকর্তা, সংশ্লিষ্ট ব্লক তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রাজস্ব আদায়কারী বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের প্রশংসাপত্র রোপণ করেছেন বা করবেন। অর্থাৎ যেটা বলতে চাইছে, আপনাদের ব্লকের যে সহ কৃষি অধিকর্তা আছে তার কাছ থেকে একটি আপনাদেরকে সার্টিফিকেট নিতে হবে যে আপনাদের ফসল যে নষ্ট হয়েছে সেই সম্পর্কিত, তবেই আপনার অ্যাপ্লাইটা গৃহীত হবে। তারপরে স্টেপে যেটা থাকছে এখানে সাক্ষীর সই অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের যে প্রধান আছে তার সইটা এখানে করে দেবেন। তার পাশে কৃষকের সই, জায়গাতে কৃষকের সই হবে।
এই যে তারপরেই থাকছে প্রাপ্তি স্বীকার। এই প্রাপ্তি স্বীকারের জায়গায় মানে এই অংশটুকু আপনারা আপনাদের নিজেদের কাছে রেখে দেবেন, অর্থাৎ প্রমাণ সমেত। এখানে যেখানে আপনারা জমা দেবেন অর্থাৎ পঞ্চায়েতের, এখানে পঞ্চায়েত থেকে সিলমোহর এবং তার সঙ্গে সই করে দেবে, এই অংশটা কেটে আপনাদের কাছে জমা রেখে দেবেন প্রমাণ সমেত। এখানে যেটা থাকছে শ্রী শ্রীমতী, অর্থাৎ যে কৃষক তার নাম এখানে লেখা পড়বে, পিতা স্বামী অভিভাবক যে কোনো একটা নাম এখানে লিখে দেবেন। যিনি যে পঞ্চায়েতের অন্তর্গত সেই পঞ্চায়েতের নাম, তারপরে থাকছে ব্লক, কোন ব্লক থেকে এসছে, তারপর কোন জেলার অন্তর্গত একজন কৃষক, তাহার নিকট হইতে কোন তারিখে আপনারা এটা জমা দিয়েছেন সেই তারিখটা এখানে বসে যাবে। কোন ফসলের জন্য ফসলের নামটা এখানে বসবে। কত একর পরিমাণের জন্য পূরণ করা প্রস্তাবপত্র গ্রহণ করা হইল, ঝুঁকি গ্রহণযোগ্যতা প্রস্তাবপত্র যাচাই সাপেক্ষ। অর্থাৎ এটি আপনারা কতটুকু সত্যি বলছে সেটি আপনাদের যাচাই করার পর আপনারা টাকাটা পাবেন। শ্রী শ্রীমতী, এখানে ব্যাংকের নাম, কোন ব্যাংক মানে এখানে শ্রী শ্রীমতীর নাম ক্যান্ডিডেটের, তারপরে থাকছে ব্যাংকের নাম, এখানে ব্যাংকের নাম বসবে, কোন শাখার অন্তর্গত সেই শাখাটার নাম এখানে লিখে দেবেন। অ্যাকাউন্ট আছে এবং অ্যাকাউন্ট নম্বর হলো, সেই অ্যাকাউন্ট নম্বরটা যথারীতি এখানে বসে যাবে। তারপরেই থাকছে মধ্যস্থতাকারীর নাম, ঠিকানা, মানে এখানে যে মানে মিডলম্যান হবে আর কি, যে সাক্ষী মানে তার এখানে নাম ঠিকানা বসবে, আর এখানে সইটা হয়ে যাওয়ার পর আপনারা এই অংশটুকু কেটে আপনাদের নিজেদের কাছে রেখে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।